খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কারণ মানুষ যদি জান্নাতে যায় সে চিরকাল থাকবে, কোনোদিন তাকে বের করে দেওয়া হবে না, লোকটা বের হতেও চাইবে না। হযরত ইদ্রিস নবীর জীবনী পড়েছিলাম তাফসীরে, খুব শখের নবী ছিলেন। আমরা আজরাইল ফেরেশতা একবার ডাক দিয়ে বলেছে, মাবুদ আমি তোমার নবী ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। ঠিক আছে যাও। এসে দিন ডাক দিলেন, নবী ইদ্রিস আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য, আমি কিন্তু সাধারণ না, আমি অসাধারণ ফেরেশতা আজরাইল, আমি জান কবজ করি। হযরত আজরাইল কথাগুলো শোনা বলার পরে নবী ইদ্রিস বললেন, ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে কয়েকটা। আপনি যদি মানতে পারেন তাহলে আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারি। তাহলে যে বন্ধু এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবচাইতে মানুষের জীবনে প্রভাব পড়ে হয় বন্ধু নয় বান্ধব। এই কথা বুঝতেছে? সবচাইতে বেশি প্রভাব পড়ে, মানুষ নষ্ট হয় ভালো হয় কার প্রভাবে? বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকা দরকার। যার সাথে বন্ধুত্ব করবেন কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবেন। এজন্য আমার মানুষের সাথে চলাফেরা বন্ধুত্ব করা ঠিক না, যে লোকটার কাজ কারবার ভালো না। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বলেন আপনার শর্ত কি? নবী ইদ্রিস বলেছেন, এক নম্বরে আমি জানি আপনি মানুষের জান কবজ করেন। আমি আল্লাহর বক্তব্য জানি যে পৃথিবীর সব মিথ্যা হলেও মরণের যন্ত্রণা মিথ্যা না। আপনি আমাকে এখন মেরে ফেলেন, জান কবজের যে কষ্ট এটা আমি তো দেখতে চাই, আমার শখ এটা। এটা কি? আমি বললাম না ক্লাস করছে 1 2 ছেলে মেয়েরা যেভাবে জবাব দেবে এভাবে জবাব দেবে। এটা আমার শখ। কি? আমি শখ করি মরতে চাই যে কেমন লাগে আমি দেখি। ঠিক আছে। 2 নাম্বার শর্ত আমার, জাহান্নামে মানুষকে আল্লাহ নাকি কষ্ট দেয়, এটা আমি শুনেছি। কিভাবে মানুষ জাহান্নামে কষ্ট পায়? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওখানে গেলে মানুষ মরবেও না বাঁচবেও না। আপনি আমার একটু জাহান্নাম দেখাবেন, আবার বের করে দেবেন, একেবারে আমি থাকতে চাই না। 3 নাম্বার শর্ত আমার, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতে বিশাল নাজ নিয়ামত আল্লাহ সাজিয়ে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। কিভাবে থাকবে আমরা এটা দেখবো। হযরত আজরাইল আল্লাহকে বললেন, আল্লাহ গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, এই কত ভেজাল, মরিয়ে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, আজরাইল আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, তার শখ যখন ঠিক আছে, তারা 3টা শর্ত পূরণ করো। তিনি তাকে মেরে ফেললেন। মরণের যন্ত্রণা যে কেমন তিনি টের পেলেন, আমার জীবন দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, ঠিক আছে হান পেয়েছি। তাফসীরের ভাষায় আমি দেখেছি হযরত ইদ্রিস শখ করে মৃত্যুবরণ করেছিলেন। তার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জানো? জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয়, তাও তো শখ করে মারা গেছে, যে আমি দেখতে চাই কেমন লাগে। মানে শখের মৃত্যুতে যদি এই কষ্ট হয়, আমরা যারা মরতে চাই না, মরার কোনো কষ্ট নেই। আজাতে সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কাফের ভেতর আল্লাহ জানিয়েছেন পৃথিবীর সব মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা কিন্তু মিথ্যা না। এটা সত্য। কেউ রেহাই পায়নি এখান থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পায়নি। হযরত আজরাইল এসে শুধু তার বুকের উপরে হাতটা রেখেছিলেন। ডাক দিয়ে বলেন, হে নবী আপনি যদি থাকতে চান আমি আপনাকে রেখে যাব, যদি যেতে চান নিয়ে যাব।
আমাকে আল্লাহ দায়িত্ব যেদিন দিয়েছে ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর কোন সৃষ্টির কাছে আমি অনুমতি নেইনি, আমার লাগেও না। যখন যেটা অর্ডার হয় শুধু নিয়ে চলে আসি। কিন্তু আজকে আমি এসেছি আপনার সাথে অনুমতি নেওয়ার জন্য, আপনি সেটে না চাইলে নিয়ে যাব না। নবীজি জিজ্ঞাসা করেন আজরাইল কতদিন থাকা যাবে? যতদিন ইচ্ছা আপনার, তারপরে মরা লাগবে। তারপরে মরা লাগবে, এটাই ফাইনাল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকের একদিন মরা লাগবে, সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। নবীজি ডাক দিয়ে বলেন আজরাইল মরা যখন লাগবে তখন আমি আর নশ্বর দুনিয়ায় থাকতে চাই না, নিয়ে চলো আমার বন্ধুর কাছে। মানে হাদিস পড়েছি নবীজির মৃত্যুর, এই হাদিসটা ইন্তেকালের হাদিস। সাহাবী বর্ণনা করেন নবীজি নিজে জানিয়েছেন সাহাবী দুনিয়ার মানুষকে জানাবা। আজরাইল কিন্তু শুধু আমার হাত বুকের উপরে দিয়েছিল। আমি বলেছিলাম আজরাইল কি করো? উহুদ পাহাড় মনে হচ্ছে বুকের উপরে দিলে। ফেরেশতা বলে হে রাসূল আমি হাত দিয়েছি শুধুমাত্র, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান। দুনিয়াতে এত আসানের সাথে কারো জান আমি কবজ করেছি বলে আমার মনে হয় না। বিশ্বনবী বলেন আজরাইল হাত সরাও, আমি আর সহ্য করতে পারি না। এটাই যদি তোমার হয় আসানি মৃত্যু, তাহলে তোমার আযাবের মৃত্যু কোনটা? বলে একটু শুরু করি তাহলে। নবীজি ওই দিন বলেছেন আজরাইল যত কষ্ট দেওয়া যায় মৃত্যুর আমাকে দিয়ে দাও, আমার এতিম উম্মতকে তুমি এইভাবে কষ্ট দিও না। গোপন কথা, হযরতে আজরাইল ওই দিন তিনি বলে ফেলেছিলেন হে রাসূল আপনার উম্মতদেরকে আপনি শেষ কথাটা জানিয়ে যান। এই মানুষগুলো যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পরে আয়াতুল কুরসির 10টা ক্ষমতার কথা আল্লাহ দিয়েছেন। কয়টা? 10টা ক্ষমতার কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন। কোন উম্মত যদি আয়াতুল কুরসির ওই 10টা ক্ষমতার কথা বিশ্বাস করে ফরজ নামাজের পরে 5 বার পড়তে পারে, আল্লাহ তাকে জান কবজের জন্য আমারে পাঠালে এর চাইতেও আসানে আমি জান কবজ করব। প্রশ্ন পেলাম কি? হযরতে আজরাইল আসবেন, জান কবজ করবে, কিন্তু আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে কেউ একবার করে পড়ে 5 ওয়াক্ত নামাজে 5 বার, আমরা যেভাবে পড়ছি এইভাবে না, এর ভেতরে 10টা ক্ষমতা কুদরতের কথা আছে। কয়টা? এগুলো আপনাকে জানা লাগবে, বিশ্বাস করা লাগবে এবং প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে আমি মানি। ঝড় আসলে আপনি উল্টিয়ে যাবেন, ওর নাম পড়া না। কথা বুঝতেছে না? আপনি বলেন আমরা চিনি। আজরাইলের শর্ত ছিল কি? আপনার উম্মতদেরকে বলেন তারা যদি আয়াতুল কুরসির ভেতরে আল্লাহর যে 10টা ক্ষমতার কথা আছে, আল্লাহকে 10টা পাওয়ার শক্তি কুদরতের কথা আল্লাহ দিয়েছেন, এটা যারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বে, শুধু পড়বে না, বিশ্বাস করবে এবং তাদের জীবনে তারা দেখাবে, তাদের জান কবজ হবে এমন অবস্থায় মনে হয় মায়ের স্তনে মুখ লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। তাহলে আমরা যদি আমলটা শুরু করতে পারি অন্তত মরণের যন্ত্রণা থেকে আমরা রেহাই পেয়ে যাব নাকি? সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে 10টা বিষয়। আমার তো যতটুকু বাস্তবতা আমি দেখতেছি এদেশে 10টা না, একটাও আমরা মানি না। তাহলে আয়াতুল কুরসি কিয়ামত পর্যন্ত পড়ে আপনি কি করবেন? আজরাইলের হাত থেকে যদি মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হয় আয়াতুল কুরসি পড়া লাগবে ঠিক, কিন্তু ওই 10টা বিশ্বাস করি। প্রথম নাম্বারে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাকে কেন তার প্রথম ক্ষমতার কথা দিয়েছেন আল্লাহু লা ইলাহা, এই যে ইলাহ কোরআন শরীফের ভেতরে একটা ভয়ঙ্কর শব্দ ইলাহ শব্দটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু বাস্তবে আমাদের অনেকের মেলে না। ইলাহ শব্দের 4টা অর্থ হয়। ইলার প্রথম অর্থ ইলা মানে আইনদাতা, ইলা মানে একটু আসতে পারে
আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, আপনি কি সত্যি আল্লাহর আইনের পক্ষের লোক? না। হয়তো নামাজ যেটা আল্লাহর আইন ওইটা আপনি পড়তে রাজি আছেন, রোজা আল্লাহর আইন আপনি পড়তে রাজি আছেন, আল্লাহর আইন দিয়ে যে চুরি করলে হাত কেটে দেওয়া যায়, মানুষ হত্যা করলে তাকে হত্যা করা লাগে, এটা শুনলে আপনার জন্য কেমন লাগে? আপনি আল্লাহর আইনের পক্ষের লোক না। আমি কথা বোঝাতে পারি? এটা আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 13 জনকে হাজির করেছিল, এরা গণহত্যার সাথে জড়িত। আপনি যদি এখন দেখেন মানুষ হত্যা করলে তাকে হত্যা করা লাগবে, এই আইনটা হামজা বানিয়েছে। আরো আসতে বলেন কে? সূরা বাকারা 178 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল ক্বাতলা الحر بالحر والأنثى بالأنثى। এই পৃথিবীতে আমি ইমানদার যারা তাদের উপরে লিখে দিলাম, দুনিয়াতে যদি কেউ কাউকে হত্যা করে তার কিসাসের বিধান তাকেও হত্যা করা লাগবে। এই যে 3732 জন জুলাই আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত হত্যা হয়েছে বাংলাদেশে, এটা এখন প্রমাণিত। পক্ষে আপনাকে থাকা লাগবে না। আপনি কি আল্লাহর সাথে বেশি মায়া দেখাচ্ছেন? যিনি বানিয়েছে তার সাথে আপনার মায়া বেশি? এ দুনিয়াকে শান্ত করার জন্য, পৃথিবীকে যদি ভারসাম্য পূর্ণ করতে চান, এই বিধানটা কায়েম করাই লাগবে, নয়তো বিনা কারণে মানুষ হত্যা আপনি বন্ধ করতে পারবেন না। আল্লাহ বুঝে শুনে আইন দিয়েছেন, জানে মানুষের দুর্বলতা কোথায়। একটা মানুষকে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে ওই জায়গায় এক কোপে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, আগামী কিয়ামত পর্যন্ত এই দেশে বিনা কারণে কেউ কাউকে হত্যা করার আদেশ দেবে না। দিয়েছিল না 6 সালে? উনি আদেশ দিলেন, সারা দেশ থেকে আসো, লগি বইটা নিয়ে আসো। কেন আপনি দিলেন এটা? আল্লাহকে আপনাকে ওহী নাযিল করে জানিয়েছে যে লগি বইটা নিয়ে আসতে বলো, মানুষ পিটিয়ে মেরে আসলে পরে ড্যান্স দাও বলিস। কোন কারণে এটা করবে? আপনি হুকুমের আসেন, আসেন হুকুমের আসামি না আপনি? এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা দিয়ে বিচার হয়েছিল 71 সালের, এটা এখন 24 সালের বিচার হচ্ছে। আজকে থেকে অলরেডি আরম্ভ হয়ে গেছে। এখন প্রমাণ তো সব আমাদের কাছে আছে, কারণ তামাম দুনিয়া এখন কত আপডেট, সব প্রমাণ ভিডিও ক্লিপ আকারে আছে। জামালপুরের এক মন্ত্রী ছিল টাকলা মুরাদ, তার মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল মাহির সাথে। স্ত্রী ভাষায় কথা বলেছিল, ওটা রেকর্ড হওয়ার পরে ওটা ইন্টারনেটে চলে গেছে। তাও ভিডিও না, অডিও ক্লিপ মাত্র 6 মিনিট 32 সেকেন্ডের। এটা যদি ফাঁস হয়ে তার মন্ত্রিত্ব চলে যায়, তার দলীয় পদ যায়, তার যা ছিল সব থেকে এদেশের সরকার তাকে বাদ দিয়েছে। কথা বলেন না কেন? আর আপনি এই 2 মাসে যা করেছিলেন জুলাই আগস্টে, সব কিন্তু ভিডিও, সব। আপনি কি মনে করছেন এখানে আমি বসে আছি কেউ দেখতে পাচ্ছে না? আমেরিকায় বসে বসে দেখতেছে। এই জন্যই তো আজ হারুন আঙ্কেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিপ্লব কুমার সরকার পাওয়া যাচ্ছে না, জানে যেখান থেকে যাই করেছি আমি মাটির নিচে বসে সিদ্ধান্ত নিলে ওখানে ওইটা ওরা ফিট করে দিয়েছে। এত উন্নত তারা, তামাম দুনিয়া জানতেছে এগুলো ভিডিও ক্লিপ সব ধরা আছে। 2006 সাল থেকে 24 সাল পর্যন্ত যত কিছু করেছেন এখন সবগুলো বিচার সামনে।
আমরা চাই মানুষ হত্যা করার বিচার, যেহেতু মানুষ হত্যা করা লাগবে, যদি প্রমাণ হয় এগুলো কোনো বিচার নাই, একবারে এদের শেষ করে দিন। সামনের দুনিয়ায় যারা আসবে চেয়ারে, তারা চিন্তা ভাবনা করে মানুষ মারার অর্ডার দেবে। এখন যদি এরা ছাড়বে, সামনে যারা চেয়ারে বসবে ওরা বলবে চল, অসুবিধা নেই। এই জন্য দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য বিচার খুব দরকার। আরে বিচার সম্পন্ন করার জন্য, ন্যায় বিচার করার জন্য আল্লাহর আইন মাস্ট বি লাগবে। এজন্য ইলাম শব্দের প্রথম অর্থ আইন। ইলাম মানে যিনি আইন বানাতে পারেন। আলাহুল খালক ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি বানিয়েছি দুনিয়া, কারো সাহায্য আমার লাগেনি, আমি বানিয়েছি। আলাহুল খালক ওয়াল আমর, দুনিয়া আমি বানিয়েছি, এখানে আইন চলবে আমি আল্লাহ। এখন এটা বিচার আরম্ভ হয়ে গেছে, চলছে। এই কয়েক বছরে 15.5 বছরে যে বিচার আমরা দেখলাম, দেখে অনেকেই খুশি ছিল। হ্যাঁ ঠিক আছে, ওরা অপরাধী, ওদের বিচার করেন। আরে ওটা 50 বছর আগে, আর আপনাকে টাটকা অপরাধী। ওরা তো 71 সালে 50 বছর পার হয়ে গেছে, আর আপনারটা মাত্র 2-3 মাস আগে। বিচার আরো কত তাড়াতাড়ি হওয়া দরকার। সত্যি যদি বিচার যেভাবে হচ্ছে হবে, আমি আশা করছি হবে, যদি হয়ে যায় এই দেশ দেখবেন ঠান্ডা হয়ে যাবে। এই বিশ্বাস নিয়ে আপনাকে আয়াতুল কুরসি পড়া লাগবে যে আমি আল্লাহর আইনের পক্ষের লোক। কেউ হত্যা করেছে, হাতাকে মেরে ফেলা লাগবে, কোন মায়া মহব্বত এখানে নেই। কেউ চুরি করেছে, তার হাত কেটে দেওয়া লাগবে, এইটাই বিধান। এখন যদি বল না, একটা জীবিত মানুষের হাত কেটে দেবে, একটা কথা হলো, আপনি আল্লাহর সাথে বেশি বোঝেন। আমার রিমান্ডে যারা নিয়েছিল ওই অফিসার গুলো মাটির নিচে, আয়না ঘরের ভেতরে, ওরা মাঝে মাঝে এমন কথা বলতো, মনে হচ্ছে আল্লাহর সাথে বেশি বোঝে। আল্লাহর বোঝে না, এটা ঠিক হয়নি। আল্লাহ মানে বাকিগুলো নাই বললাম না, ওইটা বলা আমার উদ্দেশ্য না। আমি শিক্ষা দিচ্ছিলাম, ইলাহ মানে আইনদাতা। আল্লাহ কি আইনদাতা না? বলেন বলেন। 2 নম্বরে ইলাহ মানে সার্বভৌম ক্ষমতার অধিকারী। আমি কিন্তু এই যে কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, আল্লাহর কসম, আমি কোনো দিকে টেনে বলছি না, যা আছে তাই বলছি। ইলার দ্বিতীয় অর্থ কি বললাম? সার্বভৌম ক্ষমতার অধিকারী। সার্বভৌমত্বের অধিকারী কে বলেন তো? এটা আল্লাহ বারবার কোরআনে দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, এই যে আকাশ জমিনের যে সার্বভৌম ক্ষমতা, মুলকিয়াতের মালিক দুনিয়ার কেউ না, এটা আমি আল্লাহ নিজে। সত্য কথা বলছি, আমি কোরআন একেবারে হাতে নিয়ে, আপনি কি মনে করবেন আমি জানি না। বাংলাদেশ জামাত ইসলামী তার নিবন্ধন হারিয়েছে শুধু এই কথাটা তাদের এই সংবিধানে লেখা থাকার কারণে। ওরা যদি বলতো না সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ না জনগণ, ওদের জীবন নিবন্ধন কেড়ে নিতে পারতো না। কারণ এই দেশে যারাই বলে সার্বভৌম ক্ষমতার অধিকারী, ক্ষমতার উৎস জনগণ, তাদের নিবন্ধন সব ঠিক আছে, তাদেরটা কেড়ে নেওয়ার কোনো বুদ্ধি নেই। কিন্তু যারা বলে না আমরা জনগণকে ক্ষমতার উৎস মানি না, ক্ষমতার উৎস একচ্ছত্র মালিকানা আল্লাহ, এই জন্য এটা বাদ দিয়ে দিয়েছিল। পরবর্তীতে এখন আবার ফেরত দিয়ে দিয়েছেন। 96% মুসলমান এখানে বাস করে, এখানে বেশি এড়ি দেরি করে টিকে থাকা যাবে না। যা করা লাগবে এদের মাথায় কাঁঠাল ভেঙে করা লাগবে। ইলা শব্দের বাকি 2টা অর্থ বললে আপনি মেনে নিতে পারবেন না, রাগ হচ্ছে না যে কি গো, আমি আয়াতুল কুরসি পড়বো, সওয়াব হবে 1 পরে 10টা, আর এ কি বলে? অথচ আয়াতুল কুরসির প্রথম শব্দ ইলাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা। ইলাহে কথা বলছেন না,
ইলা শব্দের প্রথম অর্থ আইনদাতা। আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা মানে সে কাফির। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন দিয়ে যদি কেউ বিচার করে সেও কাফির। এটা আমি বানালাম। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। যারা আমার নাযিলকৃত বিধান দিয়ে বিচার করে না, ফায়সালা দেয় না, আমি আল্লাহ বলছি ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালিম। ৫১ বছর দেশটা স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত তো আল্লাহর বিধান দিয়ে বিচার দেশে হলো না। অথচ যারা বিচারপতি দেখবেন অধিকাংশ গুলো মুসলমান। এদের কালা মানিক, শামসুদ্দিন চৌধুরী মানিক, কত সুন্দর নাম দিয়েছেন, ডিসি উঠে গেছে চোরের মতো যাচ্ছে না। আমি যে বিষয়টা বোঝানোর জন্য বারবার নিষেধ করছি, এরপরও যদি ছাত্র যারা আছেন, ছাত্রী যারা আছেন না বোঝেন, আমি কিন্তু আবার ফের ওই শুরুতে চলে যাবো। আপনি আয়াতুল কুরসি পড়ে জীবনে আজরাইলের হাত থেকে বেঁচে থাকতে চান, আজরাইল যেন কষ্ট না দেয়। মায়ের স্তনে মুখ লাগানো অবস্থায় মানুষ যেমন ঘুমিয়ে পড়ে, আপনি তবে ঘুমিয়ে পড়তে চান, তাহলে আয়াতুল কুরসির কয়টা ক্ষমতা বিশ্বাস করে আয়াতুল কুরসি পড়া লাগবে? আরো জোরে। যে দুইটা বললাম এই দুইটাই আছে আপনার। কি করছেন আপনি? আয়াতুল কুরসি একটা অক্ষরে 10টা নেকি হয়, ঠিক আছে। নেকি যদি ধরে রাখার যন্ত্র না থাকে, মাছ আপনি এমন পাত্রে রাখেন যে পাত্রের নিচ থাকবে কি এমন পর্যন্ত মাছ। এজন্য নেকির কাজ যা করেন কিন্তু ওটা যেন ভালো হয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আকসারু আমালা দেয়, যে বেশি বেশি কাজ করো, আমি বেশি কাজ চাই না, আকসারু না, আহসান। আমি কাজটা চাই ভালো, কাজ অল্প হোক কিন্তু কাজ যেন ভালো হয়। এই যে যারা দাঁড়িয়ে আছেন, এ মানুষগুলো যদি জায়গায় বসে পড়তেন, এ পরিবেশটা আরো সুন্দর দেখা যেত, কাজটা আরো ভালো হতো। কিছু মানুষের জন্য হয়তো অসুন্দর লাগছে, তারপর জায়গা আছে, হয়তো ওদের বসার জায়গায় উপরে কিছু নেই, এই জন্য বসতে চাচ্ছে না, দাঁড়িয়ে থাকে, কিন্তু অ্যাক্টিভ ভাবে শোনা লাগবে। আমি আজরাইলের কথা বলছিলাম। হযরতে আজরাইলের যে গোপন তথ্যটা তিনি ফাঁস করে দিলেন, উম্মতি মুহাম্মদীরা যদি আয়াতুল কুরসি এইভাবে পড়তে পারে, তাকে মরণের সময় কোনো কষ্ট দেওয়া হবে না। আমি সহ যারা এসেছি আজকে থেকে এভাবে পড়তে পারবো না। ক্ষমতার উৎস জনগণ। বলেন আপনি কোন কারণে আল্লাহু আকবার বলেন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবার উপরে। এ কথা আরবিতে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় না, এ কথা আরবি দিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হয়। অথচ এইটা আমরা সংবিধানে লিখতে চাই, অনেকে এখনো মতামত দিচ্ছে না। যারা মতামত দেয় না তারাও মুসলমান। হ্যাঁ, মুসলমান তারা না। এদেশে হিন্দু নেই, খ্রিস্টান নেই, বৌদ্ধ নেই, তাদের উপরে একটা অফিসার হয়ে যাবে। আরে শয়তান, এদেশে ৯৬% মুসলমান। কত? মাত্র ৪% আছে অন্যান্য জাতির লোকেরা। ৯৬% মানুষ যেখানে আল্লাহ একজন আছে, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতা দেন, এটা বিশ্বাস করে না, করে না, সেখানে আপনার দুর্বিসন্ধি হবে, মানে বৈষম্য হবে কোন কারণে? ওই মানুষগুলোর ভেতরে আল্লাহ একজন আছে, বিশ্বাস আছে, কিন্তু প্রকাশ করতে পারে না। আপনি হিন্দুকে একবার ঘরের ভেতরে নিয়ে আচ্ছা করে পিটাবেন আর বলবেন সত্যি করে বল, তোকে বাঁচাতে কে পারে? ও জীবনেও হরি, দুর্গা, সকলের নাম বলবে না, বলবে আল্লাহ একজন আছে। আমি নিজে পরীক্ষিত, যখন বরিশালে পড়তাম চরমনাই, ওই সময় মাঝে মাঝে নৌকায় যেতাম, তখন ব্রিজ ছিল না। নৌকায় ওঠার পরে দেখি ঝড় উঠেছে। আমরা যারা মুসলমান বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদা আর দাদি দুইজনই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের।
কালেমা পড়েন মানে মুসলমান হয়েছে? বলছে না, কালেমা পড়েন। আমার বলছে যে ঝড় উঠেছে এ ঝড়ে কালী দুর্গা কাজ না, আল্লাহ লাগবে। ওরা জানে দুনিয়াতে কঠিন বিপদে পড়লে মানুষ হিসাবে আমরা যে মানবীয় গুণাগুণ নিয়ে বড় হচ্ছি, আমাদের ভেতরে একটা দুর্বলতা আছে, অস্থিরতা আছে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের 3 আয়াত আগে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। অবশ্যই মানুষকে অস্থির করে বানিয়েছি, বিপদে পড়লে হায় হতাশ করে, হতাশা ঘিরে ধরে, মনে হয় আর মনে সহ্য উঠবে না। কোন কিছু যদি পাই, আমার নিয়ামত করলাম, কিছু পেলে তখন কৃপণ হয়ে যায়। এগুলো মানুষের স্বভাব। এই জন্য কঠিন বিপদে পড়লে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই মনে হয় উপরওয়ালা একজন আছে। জেল থেকে বের হওয়ার আগে এবং জেল থেকে বের হওয়ার পরে 3টা বছর বাদ দিলে আমি বহু দেশে আমার এই ছোট্ট জীবনে গিয়েছি। কতগুলো দেশ আমি ভ্রমণ করে দেখেছি। খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে, বৌদ্ধদের সাথে আমি মিশে দেখেছি। আর হিন্দুদের সাথে তো পাশের রাষ্ট্রে গেলে দেখা হয়। যত জায়গায় ওদের সাথে ট্রেনে, বাসে, প্লেনে চড়াচড়ি করে, ওদের সাথে ঘোরাফেরা করে দেখেছি। হ্যাঁ, ওই মানুষগুলোর ভেতরে এই বিশ্বাস আছে যে আল্লাহ একজন আছে। হয়তো সরাসরি আল্লাহ এটা বলে না, কিন্তু উপরওয়ালা বলে। কি বলে? উপরওয়ালা বলে ডাকে। কয়েকদিন আগে আমি ইংল্যান্ডে ছিলাম, কি সিঙ্গাপুরে গিয়েছিলাম। ওখানে খ্রিস্টান বেশি। যে মানুষগুলো আমার সাথে দেখা করতে এসেছিল, যাওয়ার সময় নেতা গোছের মানুষ, তারা ওই দেশ চালায়। ওনারা আমাকে এই শর্ত দিয়েছে যে আপনি কথা বলবেন, আপনার ধর্মীয় গ্রন্থ যেটা আছে কোরআনে কারীম, কোরআন জানে, কোরআন থেকে কথা বলেন, কিন্তু কোন ধর্মকে আপনি ছোট করবেন না। আমি বলেছি কোন ধর্মকে আমি ছোট করার জন্য আসি নাই, কিন্তু সত্য ধর্ম যেটা সেটা আমি তুলে ধরবো। 4,500 ধর্ম আছে দুনিয়াতে, আল্লাহর কাছে মনোনীত মাত্র একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন আমার কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। বাকি 4,500 যা আছে সব মানুষের বানানো, মানুষ উলট-পালট করেছে। শিক্ষিত মানুষ তো ভেতরে যেহেতু বিবেক আছে, একটু নাড়া দিয়েছে। আমি বললাম আপনার এখনই মুসলমান হওয়া দরকার নেই, এখন ঈমান আনা লাগবে না, আপনি চিন্তা ভাবনা করেন। ইংরেজি ভাষণ পাওয়া যায়, কোরআনের তাফসীর বের হয়েছে, আপনি পড়েন। পুরাটা একবার পড়ে আমার সাথে বলবেন, এই যে নাম্বার সব দিয়ে গেলাম, কথা বলবেন। আমি মাঝে মাঝে যোগাযোগ করি, কি কত দূর হয়েছে। কেউ বলে 2 পারা চলছে, কেউ 3 পারা। ইংরেজিতে ড্রাইভিং করা, ওইগুলো পড়ে। টনি বেলারের শালিকা, টনি বেলার নাম শোনেন? এই লোকটা শালি ছিল, ছোট শালি। ও আমেরিকা থেকে ইরানের তেহরান বিমানবন্দরে এসে নেমেছে। ওকে খ্রিস্টানরা গোয়েন্দা হিসাবে পাঠিয়েছে। ও কিন্তু অনার্স মাস্টার্স করা একটা মেয়ে। বিশ্ববিদ্যালয় থেকে, তাও পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে, ডক্টরেট করে, পিএইচডি করে এসে নেমেছে। কোটি কোটি ডলার তাকে দিয়েছে যে মুসলমানদের কাছে যাবে তাদের ঈমানটা ধ্বংস করার জন্য। খুব সুন্দরী মহিলা, আপনি ইন্টারনেটে সার্চ দেবেন, পাবেন। এত ফর্সা, ওর উপরে যেগুলো দেখা যায় এগুলো যদি এত ফর্সা হয়, বাকি গুলো নাই বললাম। এত সুন্দরী। তেহরান বিমানবন্দরে নামার পরে এক মুসলমান এগিয়ে এসেছে। এদিকে আসেন। ডাক দেওয়ার পরে বলছে আপনারা ইসলাম মেনে চলেন। ইরান একটা মুসলমান রাষ্ট্র। তেহরানের বিমানবন্দরে নেমে বলছে আমার একটা ইসলাম জানার জন্য অথেন্টিক বই দিন। ইসলাম আমি জানতে চাই, আমি মানব না।
আমি মুসলমান হব না, কিন্তু ইসলাম আমি জানতে চাই। নির্ভেজাল ইসলাম জানা যাবে যে বই পড়লে ওই বই দিন। আপনার কাছে কোন হিন্দু এসে যদি বলে যে আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার নেই। এটা বলছেন কোরআন শরীফে আপনার বাবা নাকি হাদা বায়ানুল লিন্নাস, বায়ানুল লিন্নাস। এখানে হাদা বায়ানুল লিল মুসলিমিন, যে মুসলমানদের জন্য না, মানুষ পদবাচ্যে যারা বেঁধেছিল সবার জন্য কোরআন শরীফ। আমি আপনার বিবেকের কাছে বলছি, কোন খ্রিস্টান এসে যদি বলে হামজা আমি মুসলমান হব না, ঈমান আনবো না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, আপনি জবাব দিতে পারবেন না যে তার অধিকার নেই? অধিকার আছে? এখন প্রশ্ন আসতে পারে কোরআন শরীফ ওযু ছাড়া তো ধরা যায় না, ও তো খ্রিস্টান, ও তো হিন্দু মানুষ, ওর তো ওযু নেই। আমি রিমান্ডে এক অফিসার পেয়েছিলাম দেবদুলাল, কোরআন শরীফে যে আয়াত আছে, আমি একটা হাফেজ মানুষ, আমি কোরআনের উপর অনার্স মাস্টার্স করেছি, অথচ ওর কাছে মনে হচ্ছে যে আয়াত আমার শেখা লাগবে। এমন এমন আনকমন আয়াত বলে বাংলা অর্থ বলে। ওরা 12টার পরে আসতো রিমান্ডে, মাটির নিচে ভোর 6টায় যেত, একা একা যেহেতু কবরের মতো জায়গায় আমি আছি, ঘুম তো আসতে চাই না, ওই অফিসারের সাথে ডিসকাস করতাম, বলেন তো দেখি। আমি প্রথমে মনে করতাম কি গো, যেখানে নাম লেখা থাকে দেবদুলাল, দেখে বুঝলাম যে নাম যা, এ মনে হয় ফুল হাতা, হাত হাতা না, ফুল হাতা না। আমি বললাম দাদা আপনি শিখেছেন কোন জায়গা থেকে? বলছে আমি অনার্স মাস্টার্স করা মানুষ, আমি ওই সময় থেকে একটা কিউরিসিটি জেগেছে আমার ভেতরে, একটা অনুভূতি যে আমি মুসলমানদের কোরআন শরীফ পড়বো। আমি কিন্তু এখনো মুসলমান হইনি, কিন্তু কোরআনটা আমার পড়া আছে। অনেক টাকা মনের আয়াতগুলো আমাকে শোনাতেন, হ্যাঁ তেলাওয়াত শুদ্ধ আছে, তেলাওয়াত বেশ সুন্দর গ্রামাটিক্যাল কায়দা দিয়ে পড়েন, বাংলা অর্থ তো ওর আন্দাজে জানা আছে, ইংরেজিতে ভাষণ দিত। দেখেন তো এই মানুষগুলো অন্য ধর্মের মানুষ হওয়ার পরে কোরআনে কারীম কত আয়ত্ত করতে পেরেছে, আর এখানে যে হাফেজা মেয়েদের বাবা বসে আছে। আমার মনে হয় এখানে আলেম বাদ দিয়ে বাকি যারা পাবলিক, এদেরও কোরআনের প্রতি এরকম দখল নেই। মুসলমান আমরা লরেন বোধ, এই মহিলা মুসলমানকে বলছে আপনি কোরআন শরীফ আমাকে দেন, নাকি বলেন নির্ভেজাল ইসলাম আমি জানতে চাই। আপনাকে এমন একটা বই দেবেন যে বই পড়ে আমি নির্ভেজাল ইসলাম জানতে পারি। এখন যদি আপনি ফাঁসাইলে আমার বুঝে দেন, হবে না। ওর মধ্যে কত দুর্বল হাদিস আছে, আর তো বলেছে আমি নির্ভেজাল ইসলাম জানতে চাই। পৃথিবীর কোন বই নির্ভেজাল না, একটা বই আছে নির্ভেজাল, কোন ভেজাল নেই। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। মুসলমান তাকে কোরআন শরীফ দিয়েছে, শুধু না তাফসীর দিয়েছে। এই নেন, এটা পড়লে আপনি নির্ভেজাল ইসলাম জানতে পারবেন। আমি বলছি আমি 3 বছর লন্ডনে ছিলাম, ইরানে ছিলাম, 3টা বছর পড়া কোরআন শরীফ আমি আনা কোন জানা কোন পড়ি নাই, পড়ার মতো পড়েছি। প্রতিটি শব্দের অর্থ আমার একটা না একাধিক অর্থ আমার আয়ত্তে আছে। এটা গিরিশচন্দ্র সেনের নাম শুনেছি, উনি আগে কোরআন শরীফ প্রথম বাংলা করেছে, না ওনার আগেও দুটো করেছিল। নয়মুদ্দিন আর বসমিয়া এই 2 জন মিলে আগে করেছে আংশিক, আর পূর্ণাঙ্গ কোরআন বাংলায় অনুবাদ করে দেখিয়েছে নরসিংদীর এই গিরিশচন্দ্র সেন। কোরআনের তাফসীর করতে হলে এক একটি শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে। আমি কোরআনের ছাত্র, সারাটা জীবন আমার 33 বছর বয়সের, আমার মনে হয় 22 বছর কোরআনের উপর চলছে। এর বড় আমার যা ধারণা, আমার যা বিশ্বাস, আমাকে যদি বলেন কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ বলেন না, আমার মনে নেই, আমার দেখা লাগবে। শুধু আমি কেন, এখানে যত বড় মহারথী থাকুক, প্রধান অতিথিকে জিজ্ঞাসা করেন তো কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ বলতে পারবে? কেউ পারে। অথচ হিন্দু মানুষ উনি যেহেতু তাফসীর লিখেছেন, তাফসীর করার জন্য কতগুলো বিষয় আয়ত্ত করা লাগে, তাহলে এক একটা শব্দের অর্থ কমপক্ষে 33টা পর্যন্ত তার জানা লিখেছে। কয়টা বলেন?
কিন্তু কোরআন তাকে হেদায়েত দেয়নি, কারণ তার মন ছিল না। মারা যাওয়ার পরে জানাজা হয়নি, কবরে যায়নি, পুড়িয়ে ফেলেছে। আজকে কোরআনের একদিন তাফসীর শোনা না। প্রধানমন্ত্রী বলছিলেন আপনি নামাজ পড়েন না, কোরআন শুনতে আসেন, শুধু আজকের এই একদিন না, কিয়ামত পর্যন্ত যদি এখানে তাফসীর হতেই থাকে, আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব, হামজা না হামজার বাবা আসবো, আপনার কিছু হবে না। লরেন 3টা বছর পড়েছে, শুধু কোরআন শরীফ না, 86টা 6টা হাদিস ওর সাথে তাফসীর আকারে মিলিয়ে পড়েছে। ওরাটা 3 বছর শেষ করার পরে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা ডাক দিয়ে বলছে কি, আপনি একজন খ্রিস্টান। তামাম দুনিয়ায় সবচেয়ে বেশি মানুষ বাস করে কোন ধর্মে? খ্রিস্টান। বলেন বলেন। এরপরে মুসলমান। আমরা হচ্ছে 175 কোটি, আর ওরা 250 কোটি। বাকি অন্যান্য জাতির লোকরা আছে তামাম দুনিয়ায় 750 কোটি মানুষ আছে। 257টা রাষ্ট্র আছে। সবচেয়ে বড় রাষ্ট্রের নাম বাংলাদেশ। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, সফর করে দেখলাম বাংলাদেশের চাইতে 8 ডবল বড়। 8টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে মালয়েশিয়া একা এত বড়। আমি ভারতে বহু রাজ্যে ঘুরেছি, বাংলাদেশের চাইতে 29 ডবল ভারত। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা এত বড়। তাহলে আমেরিকার কাছে বাংলাদেশ একটা পাড়া না? 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকা একা এত বড়। মাঝে মাঝে মানচিত্রের দিকে তাকিয়ে দেখবেন বাংলাদেশ এই 257টা রাষ্ট্রের ভেতরে মনে হয় কলমের একটা মাথার মতো, তাও বোঝা যায় না। এই বাংলাদেশে এতটুকু জায়গা, এর ভেতরে আমার আসতে তাই হাত লেগে যাচ্ছে। কোথায় কুষ্টিয়া আর কোথায় দিনাজপুরের সেতাবগঞ্জ। প্রায় 11-12 ঘন্টা সময় লাগে আসতে। অথচ আমেরিকা এত বড়, এত বড়। বাংলাদেশের এই তুলনায় বললাম 59 ডবল। এই দেশে 64টা জেলা আছে, তার ভেতরে দিনাজপুর মাত্র একটা জেলা। একটা জেলা, এখানে আমার 13টা না কয়টা থানা আছে, তার ভেতরে সেতাবগঞ্জ একটা থানা। এ থানায় কতগুলো গ্রাম আছে, সেই গ্রামের ভেতরে এই ধনতলা না কি যেন দেখলাম, দমতলা, যাই হোক রোডা মাটার নাম তো। একটা গ্রাম, গ্রামে কত জায়গা দেখছে, কত শত শত বিঘা জমি পড়ে আছে, তার ভেতরে এইটা একটা জায়গা। এই জায়গায় কত হাজার হাজার মানুষ, তার ভেতরে আপনি একজন। আপনি বলেন তো বাংলাদেশের তুলনায় আপনি কি? কিছুই না। বাংলাদেশের তুলনায় যদি বলেন কিছুই না, তাহলে ভারতের তুলনায় আরো কিছু না। আমেরিকার তুলনায় আপনাকে তো খুঁজেই পাওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে আল্লাহকে আমার দিকেও দৃষ্টি দিয়েছে। হ্যাঁ, বিশাল সমুদ্রের নিচে যে পাথর আছে, এই পাথরের উপরে কালো পিপিলিকা হেঁটে যায়, ওই পিপিলিকা পায়ের আওয়াজ পর্যন্ত আল্লাহ বসে বসে শুনতে পায়। এই আমার আল্লাহ। লরেনবোর্ডের কথা বলছিলাম এই জন্যে, মেয়েটা পড়ার পরে মুসলমান হয়ে সাংবাদিকরা বলছে আপনি খ্রিস্টান। বেশি মানুষ খ্রিস্টান ধর্মে, আপনি খ্রিস্টান থাকতে পারতেন, আর একটু ভালো খ্রিস্টান হবেন। আপনার মুসলমান হয়ে গেলে মানে লরেনবোর্ড বলেছে দেখো আমি এসেছিলাম ভোট দেওয়ার জন্য, কোরআন আমি আনাকুম জানাকুম তানাকুম পড়ি নাই, পড়েছি একেবারে বুঝে বুঝে 3 বছর সময় লাগিয়ে। পড়াটা আমি শেষ করেছি কয়েকবার। আমি একটা জায়গায় লাল দাগ দিয়েছিলাম যে ভোট পাওয়া গেছে। মুসলমানরা বলে না ভাই বাপি কোনো ভুল নেই, আমি তো পেয়েছি 53 জায়গায় ভুল পেয়েছি। কি করলেন? শেষ নাম্বার জায়গায় যে দেখি যে আয়াতে ভুল ধরি, তার আগের আয়াতে পরের আয়াতে ওই জবাব আল্লাহ আগে দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আর ওই লাইনে নেই। আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে আমি কিন্তু যেমন তেমন মানুষের আত্মীয় না। লরেনবোর্ড, টনি বেলাওয়ারের স্বামীকা, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট। আমি যে কথাটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম,
এই মহিলাটা কোরআনে কারিমের কাছে আসার কারণে, বোঝার কারণে এই মানুষটাকে আল্লাহ কোথায় পৌঁছিয়ে দিয়েছেন আজকে। আজ যদি আমরা আয়াতুল কুরসিটা ঠিক এইভাবে 10টা ক্ষমতা বিশ্বাস করে পড়তে পারতাম, আজরাইল যে কথা গোপন ভাবে নবীজিকে জানিয়েছিলেন, আল্লাহর কসম আমাদের মরণের সময় আযাব হতো না। এখানে মরণের যন্ত্রণা আমি টের পেলাম শক করে। আপনারা কি ঘুমাচ্ছেন? হযরতে আজরাইল ডাক দিয়ে বলেছেন, ঠিক আছে চলেন আপনাকে আমি জাহান্নাম দেখাবো। জাহান্নামের বিভিন্ন জিনিস দেখানোর পরে বলছে আমারে বের করেন, আমি আর থাকতে চাই না। ঠিক আছে চলেন। জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করার পরে বলছে কি দেখা হয়েছে? বলে হ্যাঁ দেখলাম। চলেন এবার। হযরতে ইদ্রিস নবী বলে, আজরাইল আমি কিন্তু আল্লাহর ভাষা জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে একবার যেতে পারে, আল্লাহ কোনদিন তাকে বের করে দেবে না, আর লোকটা বের হতে চাইবে না। ও ভাই আজরাইল, আমি তো চলেই এসেছি যে কোনো কায়দায়। আল্লাহ তো বলেছে যে বের করে দেবে না, তুমি ঝামেলা করো কেন? চলে যাও। হযরতে আজরাইল বলেছিল, রব্বুল আলামিন তোমার নবী ইদ্রিস বড় চালাক। আল্লাহ পাক বলেন, ফিরে আসো আজরাইল, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছি। আমি কথাটা বোঝানোর জন্য হাদিসটা নিয়ে এসেছি যে জান্নাতে কোন মানুষ